সে আমাদের এখানে আসেন কখন? আমরা 4:30টার সময় এই 7 রাস্তার মোড়ে নামিছি। অনেক কষ্ট করে আসেন স্যার, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ওনাদের জন্য। আর হচ্ছে এই যে দূর দূরান্ত থেকে আসে, আমাকে ভালোবাসে আসে, তারপর মেশিনের একটা নিশ্চয়তা পাই, কারণ একটা মেশিন কিনবে অনেক টাকা দিয়ে কিনবে, তাই না? কাছে হোক তো অথবা দূরে, যদি চাই মেশিনটা ভালো হোক, কারণ এর তো 1 টাকা 10 টাকা না যে আমি একটা চকলেট খেলাম ফেলে দিলাম, এরকম না। তো ইনশাল্লাহ আমাদের মেশিনের গ্যারান্টি পাবেন, 100% গ্যারান্টি, মোটরের গ্যারান্টি অনেক ভালো হবে। এবং ভিডিওতে যেটা দেখছিলেন এখানে এসে সেটা পাইছেন? সেটাই পাইছি। আমাদের এখানে এমপ্লয়ের আচরণ ভালো লাগছে? জি ভালো ভালো। আমি এখন আমার একটা শিক্ষা ভাবের দোকান আছে। আচ্ছা। আর আমার রাস্তার পাশে এরকম মেন রোডের সাথে একটা জমি আছে, ওখানে 10 ফুট বাই 20 ফুট একটা দোকান আছে। তো ওই দোকানের ভিতরে এটা সেট করবো আর কি। বুঝতে পারছি। তো ওখানে শিক্ষা বাবের আপনার এই যে দোকানটা কোথায়? এটা যশোরে? যশোরে, এটা হচ্ছে মোড়ের পরে, হাইকোর্টের মোড়ে। আর আমি মেশিনটা বসাবো হচ্ছে আমার বাসায়। আপনার ছেলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আপনি কিসে পড়াশোনা করছেন? আমি ইন্টার দ্বিতীয় বর্ষে আছি। দ্বিতীয় বর্ষে। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার আসলে ম্যাজিক মেশিন নিয়ে তো অনেকগুলোই কাজই করা যায়, ভিডিও যেহেতু দেখছেন সবই জানেন, তারপরে শুনি যে কী করতে যাচ্ছেন আসলে এটা? আমরা এটা দিয়ে আসলে ব্যবসা করতে যাচ্ছি। মানে কি ব্যবসা? তো ব্যবসা, এটা দিয়ে হলুদ মরিচ মশলা হয়, এটা দিয়ে রাইস মিল দিয়ে ধান হয়, ওটা দিয়ে ভেজা চালে আটা হয়। যশোরে কোনটা চলবে সবচেয়ে ভালো? এখন আমাদের মূলত ইচ্ছা হচ্ছে যে এটা মানে অন্যের তা ভাঙিয়ে আর কি, যে ইনকামটা হয়। আর তারপরে যদি মনে হয় যে না আমরা কোনো কিছু ব্যবসা করতে পারবো, যেমন হলুদ কিনে বা গম কিনে আটা করে, তখন সেটা আমার মনে হয় সেটা ভালো হবে। এটা বরাবরই আমি সবাইকে পরামর্শ দিই যে আপনার ছেলে আছে, হ্যাঁ, ছাত্র অবস্থায় অনেকে আছেন মনে করেন যে কোনো কাজ নাই, লেখাপড়াও অত নাই মানে করছে না লেখাপড়া। যারা করছে তো আলহামদুলিল্লাহ করুক, ভালো মতো করুক। যারা আর পড়াশোনা তো খুব বেশি মনোযোগ না, অথচ বিভিন্ন সময় আমরা অপচয় করছি। তারা আমার মনে হয় যে কোনো কাজের মধ্যে জড়িত হওয়া দরকার। তার মধ্যে এ ধরনের যে পার্ট টাইম কাজও করা যেতে পারে, যে মশলা যেটা হলো আপনার নামেই হয়েছে, বা একটা ব্র্যান্ড নামে হলো, তার নামে হলো, অথবা আপনার মেয়ের নামে হলো, অথবা কিছু একটা নাম দিলেন, সেই প্রোডাক্টটা আস্তে আস্তে কী করলেন, বাজারজাত করলেন। এটা কিন্তু অনেক বড় ব্যবসা হবে ইনশাল্লাহ। তো আপনার শিক্ষা ভাবের ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ওই ওই ব্যবসার সেই তো এটা কিনতে পারতেছি। বেসন লাগে না? না, ওতে বেসন লাগে না। লাগে না? অনেকে দেয়, অনেকে দেয় না। আচ্ছা, বেসন হলেও বেসন কিন্তু এইখান দিয়ে ইয়ে করবেন, মশলা লাগলে এটা দিয়ে করতে পারছেন, আবার খাঁটি জিনিস মানুষকে দিতে পারছেন, তাই না? তাহলে দোকান কি রাস্তার পাশে করছেন? এটার জন্য যেটা করবেন, হ্যাঁ, এটা রাস্তার পাশে। আব্বু একটু দেখাবা? দেখি দেখাও দিন, তোমারটা দিয়ে দেখাও, তাহলে বেশি ভালো হবে। এখানে করবেন না? জি। সুন্দর রাস্তার পাশে একটা সুন্দর দোকান। এইটাই বসাবো। বুঝছি। এটা এখন শাটার লাগানো, প্লাস্টার করা, মানে তো আগে ছিল, আর এখন আরো ভালো আর কি। মানে ঘরটা ভালো আর কি, প্লাস্টার করা আছে। আর এসে পাকা রাস্তা, মানে গ্রামের ভিতরে আর কি। তা লোকজন আসবে, জি। আর ঠিক আছে। এই জায়গা আশেপাশে মনে হয় এরকম মেশিন নাই আপনার ওখানে? এরকম মেশিন নাই, কিন্তু অন্য অন্য আগের গুলো আছে। হ্যাঁ, বড় মেশিন, বড় বড় মিল আছে। আচ্ছা। তো আপনার নাম, পরিচয়, ঠিকানা বলবেন বিস্তারিত। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আচ্ছা। আমার বাড়ি যশোর শেখাটি জামুলতলা। ওখানে শামীম হোসেন। দোকানের নামটা কিছু দিছেন যে নতুন, যে এখনো কোনো কিছু দিই। তাহলে মানুষ চিনবে কিভাবে? ওখানে গেলে পাবে আপনাকে? সর্বপ্রথম দুটো মসজিদ আছে, দুটো মসজিদে মিলাদ দেব, আর একদিন মাইকিং করে দেবো। আর আমারও সবাই চেনে। জি, সবাই চেনে। না, আমি বলছি যে এই যে যারা ভিডিও দেখছে এরা যদি যেতে চায়, তাহলে আপনি যে ঠিকানা বলছেন এই ঠিকানায় যেতে পারবে বললে? জি, অবশ্যই পারবে। কি বলা লাগবে? যশোর যাওয়ার পর যশোর শেখাটি জামরুলতলা। তো দর্শক, এই মেশিনগুলো যারা নিচ্ছে তাদের কাছে কিন্তু খাঁটি জিনিস পাবেন, কারণ সরাসরি ওখান থেকে ভেঙে নিতে পারবে, তাই না? আপনি নিজে নিয়ে গেলেও ভাঙতে পারবেন। ভেজালের ভিড়ে আসল জিনিস পাওয়াই মুশকিল। তো সেই আসলের নিশ্চয়তা দিচ্ছে উনি যে ইনশাল্লাহ আসল পাবেন। পাশাপাশি ওনার যে এখন কাবাব, সেটা আশা করি আরও সুস্বাদু হবে, কারণ মশলাগুলো এখন নিজেই করবে। আর পাশাপাশি আপনাদের যাদের ধান আছে অথবা চাল ভাঙাতে হয়, পিঠার আটা করতে হয়, ওনার কাছে আসলে ইনশাল্লাহ করে দেবে।
তাই না? দেবেন না? জি অবশ্যই তো, দেব। আমার পক্ষ থেকে দাঁড়ান। এই যে দুটো বই দিচ্ছি, জি এটা টাইম ম্যানেজমেন্ট, এটা আপনার জন্য, আর এটা ঠিক আছে। এই বইগুলো মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে, আপনার ব্যবসায়িক দিক থেকে অনেক কাজে লাগবে। তো যাই হোক, ওনার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে সত্যিকারে মানুষের সেবা দিতে পারি। কেমন করে সেবা দেওয়া যায়, ঠিক আছে, সেই ব্যবস্থায় আমরা করতেছি, যে মানুষ যাতে সঠিক মতো আমার হেল্প পায়। তো আমাদের কাস্টমার কেয়ার টিমেও আছে 8-10 জনের মতো, যারা আপনাদের হেল্প দেওয়ার জন্য, শুধু বিক্রি না, বিক্রির পরবর্তীতে হেল্প করার জন্য আমাদের ডেডিকেটেড সার্ভিস টিম আছে। আপনার হেল্প লাগলে ইনশাল্লাহ হেল্প করবে, ঠিক আছে। আর আমি দোয়া করি যাতে আপনার ব্যবসাটা ভালো মতো চলে, আর তোমার জন্যও দোয়া করি যাতে তুমি একদম ভালো উদ্যোক্তা হতে পারো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।